বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি পরীক্ষার্থী 2026 সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তো এই বইটা হয়তো তোমাদের সবার হাতে হাতেই আছে। এটা লেকচার সিরিজের একটি গাইড। গণিতের সকল সৃজনশীল এবং এমসিকিউ এখানে সমাধান করে দেওয়া আছে, কিন্তু তারপরেও অনেকেই পড়ে বুঝো না, যার জন্য আমি এই প্রত্যেকটা এমসিকিউ এবং সৃজনশীলগুলো এই বই থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নমুনা উত্তর হিসেবে আমি এখানে কয়েকটা এমসিকিউ বুঝিয়ে দিলাম। যদি এই ধরনের ভিডিও তোমাদের কাজে লাগে তাহলে আমি পরবর্তীতে এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এবং সে পর্যন্ত আমাদের সাথে থাকবে। চলো আমরা শুরু করি। আজকে আমরা আলোচনা করব এসএসসি 2026 গণিত অধ্যায় 17 পরিসংখ্যান। এই পরিসংখ্যানের বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এই প্রথম প্রশ্নটি আসছে রাজশাহী বোর্ড 2024। কোনো শ্রেণীর নিম্নসীমা 30 এবং মধ্যমান 32 হলে ওই শ্রেণীর ঊর্ধ্বসীমা কত? তাহলে প্রথমেই আমাদের জানতে হবে এটা কোন সূত্র আমরা প্রয়োগ করব। তোমরা কোনো লেখালেখির জন্য কোনো কাগজপত্র পাবে না, তবুও তোমাদের বোঝার সুবিধার্থে আমি সূত্রটা এখানে লিখছি। দেখো, এখানে সূত্রটা হচ্ছে উচ্চসীমা সমান 2 ইন্টু মধ্যমান বিয়োগ নিম্নসীমা। এখানে আমাদের নিম্নসীমা দেওয়া আছে 30 আর মধ্যমান দেওয়া আছে 32। তাহলে আমরা এই মানগুলো যদি বসাই, তাহলে দেখো 2 ইন্টু মধ্যমান কত দেওয়া আছে 32, বসাইলাম 32, মাইনাস নিম্নসীমা কত দেওয়া আছে 30, লিখলাম। এখন 2 ইন্টু 32 তার মানে 32 দুগুণে 64 বিয়োগ হচ্ছে 30 সমান 64 থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে থাকবে 34। তো এটাই আমাদের উচ্চসীমা বের হলো। আমাদের এখানে প্রশ্ন করা হয়েছে ওই শ্রেণীর ঊর্ধ্বসীমা কত। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এই যে গ নম্বর 34। এবার 2 নম্বরে দেওয়া আছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে সর্বনিম্ন নম্বর 35 ও পরিসর 56 হলে সর্বোচ্চ নম্বর কত? পরিসর সমান সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর যোগ 1। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে? সর্বনিম্ন নম্বর দেওয়া আছে, পরিসর দেওয়া আছে, তাহলে সর্বোচ্চ নম্বরটা কত হবে? তাহলে আমরা এখানে সর্বোচ্চ নম্বরটার পরিবর্তে আমরা x লিখতে পারি। দেখো যে এখানে পরিসর কত দেওয়া আছে 56, আমরা লিখলাম 56 সমান সর্বোচ্চ নম্বর দেওয়া নাই, এটার পরিবর্তে আমরা x ধরলাম, মাইনাস সর্বনিম্ন নম্বর হচ্ছে 35, লিখলাম 35 আর যোগ আছে 1, এই আমাদের যোগ 1 লিখলাম, আমরা একটা ইংরেজিতে লিখি 1। তারপর 56 লিখলাম, এখানে x 35 মাইনাসের আর এখানে 1 হচ্ছে প্লাসের, তাহলে এই এক এই 35 থেকে বাদ যাবে, তাহলে এখানে থাকলো 34। এখন যদি আমরা এই 34টা এই পাশে নিয়ে আসি, 56 যোগ 34 সমান x। তো এটা যদি আমরা যোগ করি তাহলে 4 আর 6 10, 10-এর 0 হাতে আছে 1, 3 তার মানে 90 সমান x। অতএব x সমান 90। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত আসলো? সঠিক অ্যান্সার আসলো 90। তাহলে এবার দেখি আমাদের সঠিক অ্যান্সারটা কত আসে। দেখো, সঠিক অ্যান্সার হচ্ছে লাস্টেরটা অর্থাৎ ঘ, এই যে 90।
তাহলে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। প্রয়োগ করে তারপর পরিসর বসাইলাম, সর্বোচ্চ নম্বর x ধরলাম, আর এখানে সর্বনিম্ন নম্বর 35 যোগ 1। তাহলে এইভাবেই আমাদের অবজেক্টিভগুলো সলভ করতে হবে। এবার 3 নম্বর, উপাত্তের সর্বোচ্চ মান 97, পরিসর 48 হলে সর্বনিম্ন মান কত? এখানে ওই আগের মতোই প্রথমে আমাদের সূত্রটা লিখতে হবে। তাহলে সূত্রটা হচ্ছে পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা এখন বসাবো। সর্বোচ্চ মান দেওয়া আছে 97, পরিসর দেওয়া আছে 48, তাহলে পরিসরের জায়গায় আমরা 48 বসাবো। 48 বসাইলাম। সর্বোচ্চ মান দেওয়া আছে 97 বিয়োগ সর্বনিম্ন মান এখানে বের করতে বলা হয়েছে, তাহলে এটাকে আমরা x ধরব, তারপর যোগ 1 বা 48 সমান আমরা যেটা ব্র্যাকেট উঠাই দিই, তাহলে 97 বিয়োগ x যোগ 1 বা 48 সমান, তাহলে 1 আর 97 যোগ করলে আসে 98 বিয়োগ x। আমরা এখন পক্ষ পরিবর্তন করব, এক্সটা আমরা এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলে এটা মাইনাস ছিল, এটা প্লাস হবে, তাহলে 98 এই 48 অফিসে চলে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 98 থেকে 48 যদি আমরা বিয়োগ করি, তাহলে অতএব x সমান 50। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে এই যে খ নম্বর 50। তো এইভাবে আমাদের অবজেক্টিভগুলো সলভ করতে হবে। এবার হচ্ছে 4 নম্বর। 4 নম্বর এটা আসছে চট্টগ্রাম বোর্ড 2023-এ। লেখা আছে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা 37 এবং শ্রেণীর মধ্যমান 34, ওই শ্রেণীর নিম্নসীমা কত? তাহলে আমাদের ওই সূত্রটা প্রয়োগ করতে হবে। সূত্র কি? যদি আমরা নিম্নসীমা বের করি তাহলে দেখো কিভাবে আসে, যে নিম্নসীমা মান 2 ইন্টু মধ্যমান বিয়োগ উচ্চসীমা। তাহলে এবার আমরা যা যা দেওয়া আছে সেগুলো বসাবো, যেমন 2 ইন্টু মধ্যমান কত দেওয়া আছে 34 লিখলাম, মাইনাস উচ্চসীমা কত দেওয়া আছে, উচ্চসীমা দেওয়া আছে 37, তাহলে লিখলাম 37। এখন 34 দুগুণে 68 থেকে আমরা যদি 37 বিয়োগ করি তাহলে 7 আছে কত হলে 8 মিলবে 1 হইলে, আর 3 আছে কত হলে 6 মিলবে 3 হলে, তার মানে 31 আমাদের। তাহলে দেখো সূত্রটা আরেকবার দেখো, যে নিম্নসীমা সমান 2 ইন্টু মধ্যমান বিয়োগ উচ্চসীমা, এটা কিন্তু সূত্র। তাহলে 2 ইন্টু মধ্যমান, 2 ইন্টু মধ্যমান হচ্ছে 34 আর উচ্চসীমা হচ্ছে 37, 2 ইন্টু 34 মানে 34 দুগুণে 68 বিয়োগ 37, 68 থেকে 37 বিয়োগ করলে 31। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নম্বর। এখানে সঠিক অ্যান্সার অবশ্য দেওয়া আছে, কিন্তু তোমরা হয়তো এখানে যে ব্যাখ্যাটা দেওয়া আছে ব্যাখ্যা দেখে বুঝো না, বিধায়ী আমি তোমাদের জন্য এই কাজটুকু করছি।